৪৭ বছরে বাংলাদেশ আসলে ১০টি সংসদ নির্বাচন দেখেছে এবং এই ১০টি সংসদ নির্বাচনের মধ্যে আসলে এই প্রথম দলীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচন করছে বাংলাদেশের নির্বাচন দেখছে বাংলাদেশের জনগণ। দর্শক, আমি একটু গত কয়েকটি নির্বাচনের তথ্য আপনাদের একটু দেখে আসতে চাই। আমি যদি দশম সংসদ নির্বাচনের কথা আপনাদের মনে করিয়ে দিই, দশম সংসদ নির্বাচন হয়েছিল ২০১৪ সালের ৫ জানুয়ারি এবং এই নির্বাচনে একটি বড় বৈশিষ্ট্য ছিল হলো অন্যতম একটি রাজনৈতিক দল বিএনপি এই নির্বাচন কিন্তু বয়কট করেছিল। এই নির্বাচনে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল আওয়ামী লীগ সহ মহাজোটের প্রার্থীরা। এছাড়া ২৪৭টি আসনে প্রার্থী দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ২৩৪টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছিল এবং তারা প্রায় ১,২৪,০০,০০০ ভোট পেয়েছিল। জাতীয় পার্টির দিকে একটু যদি আমরা নজর দিই, জাতীয় পার্টি ৮৬টি আসনে প্রার্থী দিয়েছিল এবং ৮৬টি আসনের মধ্যে তারা ৩৪টি আসনে জয়লাভ করেছিল। এছাড়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৬টি আসনে জয়লাভ করেছিল। জাসদ ২৪টি আসনের প্রার্থী দিয়ে জাসদ কিন্তু ৫টি আসনে জয়লাভ করেছিল দর্শক, এবং অন্যান্য আসন পেয়েছিল প্রায় ২১টি। এই নির্বাচনের ভোটের হার যদি আমরা দেখি, আওয়ামী লীগ যে ভোট কাস্ট হয়েছিল তার মধ্যে ৭২% ভোট পেয়েছিল আওয়ামী লীগ। আরেকটি বিষয় আপনাদের মনে করে দিতে চাই, নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচনের দিনের সহিংসতায় অতীতের সব রেকর্ড ছাড়িয়েছিল দশম সংসদ নির্বাচন। শুধুমাত্র নির্বাচনের দিনই সহিংসতায় ১৯ জন মারা গিয়েছিল। এছাড়া নির্বাচনের আগের সহিংসতায় আরও প্রায় ১৫০ মতো মানুষ মারা গিয়েছিল। দর্শক, আমরা এবার নবম সংসদ নির্বাচনের দিকে একটু চোখ নিয়ে যেতে চাই আপনাদের। নবম সংসদ নির্বাচন হয়েছিল ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর এবং আপনাদের যদি মনে থাকে তত্ত্বাবধায়ক সরকারের সামরিক শাসনের থাকার পরে ২ বছর থাকার পরে তত্ত্বাবধায়ক সরকার পরে গণতান্ত্রিক ধারায় আবার দেশ ফেরে এবং এই দেশে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন ফখরুদ্দিন আহমেদ। এবং এই নির্বাচনে আরেকটি গুরুত্বপূর্ণ যেটা বৈশিষ্ট্য ছিল সেটা হলো যে না ভোটের বিধান ছিল এই নির্বাচনে, এবং নবম সংসদের এই না ভোটে প্রায় পুরো দেশে ৪ লাখ না ভোট পড়েছিল। পরবর্তীতে অবশ্য না ভোট তুলে দেয় নির্বাচন কমিশন। এই নির্বাচনে আপনাদের আসনগুলো আমি যদি একটু দেখাই, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট প্রার্থী দিয়েছিল ২৬৪টি আসনে এবং তারা ২৩০টি আসন পেয়েছিল। বিএনপি ২৬০টি আসনে প্রার্থী দিয়েছিল এবং অনেকটা আশ্চর্যজনকভাবে বিএনপির প্রাপ্ত আসনের সংখ্যা ছিল ৩০টি, যেটা অনেকেই বিশ্লেষকরা বলছিলেন যে বিএনপি কোনোভাবেই এটা ধারণা করতে পারেনি যে মাত্র ৩০টি আসন পাবে। এছাড়া আমরা যদি জাতীয় পার্টির দেখি, জাতীয় পার্টি আসলে ৪৯টি আসনে প্রার্থী দিয়েছিল কিন্তু তারা সিট পেয়েছিল ২৭টি, জাসদ দিয়েছিল ৭টি আসনে প্রার্থী, তারা সিট পেয়েছিল ২৩টি এবং বাকি 10টি আসন অন্যান্যরা পেয়েছিল। আমি একটু প্রাপ্ত ভোটের যে হার সেটা বলি। মোট যে ভোট কাস্ট হয়েছিল এই সংসদ নির্বাচনে তার মধ্যে ৪৮% ভোট পেয়েছিল আওয়ামী লীগ এবং মহাজোট, বিএনপি ভোট পেয়েছিল ৩২% এবং জাতীয় পার্টি ভোট পেয়েছিল ৭%। দর্শক, এরপরে আমি একটু অষ্টম সংসদ নির্বাচনের দিকে আপনাদের নিয়ে যেতে চাই। অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০১ সালের ১ অক্টোবর এবং ১৯৯৬ সাল থেকে চালু হওয়া যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেটার অধীনে এটি ছিল দ্বিতীয় নির্বাচন এবং এই নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিলেন লতিফুর রহমান। আমি একটু আসনগুলোর দিকে আপনাদের নজর নিয়ে যেতে চাই। এই আসনে বিএনপি প্রার্থী দিয়েছিল ২৫২টি আসনে এই নির্বাচনে এবং ১৯৩টি আসনে তাদের প্রার্থী জয়লাভ করেছিল। প্রায় ২,২৮,০০,০০০ ভোট বিএনপি পেয়েছিল এবং এই প্রাপ্ত যে ভোট ছিল, যে ভোট কাস্ট হয়েছিল তার মধ্যে বিএনপি ৪০% ভোট পেয়েছিল। কিন্তু আওয়ামী লীগের ফলাফলটা আপনারা যদি একটু দেখেন, ৬২টি আসনে আসলে আওয়ামী লীগ জিতেছিল। আওয়ামী লীগ প্রার্থী দিয়েছিল কিন্তু ৩০০টি আসনে। ফলাফলের দিক দিয়ে খুবই একটা হতাশাজনক ফলাফল ছিল এই অষ্টম সংসদ নির্বাচন আওয়ামী লীগের জন্য। দর্শক, আওয়ামী লীগের কিন্তু ভোটের যে হার সেটা খারাপ ছিল না, তারও প্রায় ৪০%-এর কাছাকাছি ভোট পেয়েছিল, কিন্তু আসনের দিক দিয়ে আসলে আওয়ামী লীগ অনেক কম আসন পেয়েছিল। ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন ১৪টি আসন এবং এই ১৪টি আসনে তারা প্রায় ৭.২৫% ভোট পেয়েছিল।
জামায়াতে ইসলামী ৩১টি আসনে তাদের প্রার্থী দিয়েছিল এই সংসদ নির্বাচনে এবং তারা পেয়েছিল ১৭টি আসন। এছাড়া অন্যান্য দল পেয়েছিল ১৪টি আসন। দর্শক, আমি একটু সপ্তম সংসদ নির্বাচনে আপনাদের নিয়ে যেতে চাই। সপ্তম সংসদ নির্বাচন হয়েছিল ১৯৯৬ সালের ১২ই জুন। এর আগে যেটা হয়েছিল ১৯৯৬ সালে ১৫ই ফেব্রুয়ারি একটি নির্বাচন হয়েছিল, যে নির্বাচনে বিএনপি সরকার গঠন করে, কিন্তু সেই সরকার আসলে সংসদে মাত্র কয়েকটি কার্যদিবসই পরেই তাই সেই সরকার ভেঙে যায় এবং তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ১৯৯৬ সালের ১২ই জুনের যে নির্বাচন, যেটাকে আমরা সপ্তম সংসদ নির্বাচন বলছি, সেটি ছিল প্রথম নির্বাচন এবং এই নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই নির্বাচনের বৈশিষ্ট্য আমি যদি আপনাদের একটু মনে করিয়ে দিই, আপনারা দেখতে পাচ্ছেন ১৪৬টি সিট পেয়েছিল আওয়ামী লীগ, ১১৬টি সিট পেয়েছিল বিএনপি এবং হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছিল। একদম শেষ মুহূর্ত পর্যন্ত আসলে বোঝা যাচ্ছিল না যে কোন দল ফাইনালি সরকার গঠন করবে এবং প্রাপ্ত ভোটের সংখ্যা যদি আপনাদের একটু বলি, আমি ৩৭ ভাগ ভোট পেয়েছিল আওয়ামী লীগ এবং ৩৩ ভাগ ভোট পেয়েছিল বিএনপি। কোনো দলে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, যার কারণে যথারীতি জাতীয় পার্টি আসলে সাহায্যে এগিয়ে আসে। জাতীয় পার্টি ৩২টি আসন পেয়েছিল, তারা সরকার গঠন করতে সাহায্য করে। জামায়াতে ইসলামী এই নির্বাচনে ৩টি আসন পায় এবং অন্যান্য দল ৩টি আসন পায়। এরপরে আমি আপনাদের পঞ্চম সংসদ নির্বাচনের দিকে আপনাদের নিয়ে যেতে চাই। পঞ্চম সংসদ নির্বাচন হয়েছিল ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি এবং ৯০-এর গণ অভ্যুত্থানের পরে আসলে অনেক দিন পর, অনেক বছর পর দেশ সামরিক সরকার থেকে গণতন্ত্রে ফিরেছিল আসলে পঞ্চম সংসদ নির্বাচনে। এই জন্য এই নির্বাচনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বাংলাদেশের গণতন্ত্রের জন্য। এই নির্বাচনেও কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবং এই নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল আসলে, আপনারা দেখতে পাচ্ছেন, ৮৮টি আসন। ২৬৪টি আসনে প্রার্থী দিয়েছিল আওয়ামী লীগ, তার মধ্যে ৮৮টি আসনে তারা ১,২,০০,০০০ তাদের ভোটের সংখ্যা ছিল এবং যেটা মোট যে ভোট কাস্ট হয়েছিল তার ৩০%। এরপর আমরা যদি বিএনপির দিকে দেখি, বিএনপি ৩০০টি আসনের প্রার্থী দিয়ে তারা পেয়েছিল ১৪০টি আসন। তাদের প্রাপ্ত ভোট ছিল প্রায় ১,৫,০০,০০০ এবং এই সংখ্যাটাও হারটাও আসলে ৩০.৮১%। একটা অদ্ভুত জিনিস হলো, প্রতিটা নির্বাচনেই গত কয়েকটা দশম থেকে পঞ্চম পর্যন্ত বেশিরভাগ নির্বাচনেই প্রাপ্ত ভোটের হার কিন্তু খুব একটা পার্থক্য নাই, কাছাকাছি ভোট পেয়েছে, কিন্তু প্রাপ্ত যে সিটের সংখ্যায় আমরা অনেক বড় একটি পার্থক্য দেখতে পেয়েছি। এবং জামায়াতে ইসলামী পেয়েছিল এই নির্বাচনে 18টি আসন, জাতীয় পার্টি পেয়েছিল ৩৫টি আসন। জাতীয় পার্টি 11% ভোট এবং জামায়াতে ইসলামী 12% ভোট পেয়েছিল এবং আপনাদের যদি মনে থাকে, জামায়াতে ইসলামীর সহায়তায় আসলে সরকার গঠন করেছিল বিএনপি।